সবাইকে নমস্কার। ডিরেক্টরেট অফ আইসিডিএস এর তরফ থেকে ইন্টারসেক্স চিলড্রেনদের যে ইনক্লুশন, আন্ডারস্ট্যান্ডিং এবং তাদের পাশে আমরা কিভাবে থাকতে পারি, বিশেষ করে আমরা যেহেতু অঙ্গনবাড়ি সেন্টার চালাই, কিভাবে এই বিষয়ে তাদেরকে সচেতন করতে পারি যাতে আমাদের সিস্টেমের মধ্যে এসে তারা সমস্ত রকম সার্ভিস নিতে পারে, কি সাপোর্ট প্রয়োজন এই সমস্ত শিশু বা মানুষদের ক্ষেত্রে, এই বিষয়ে একটি ওয়ার্কশপ আজকে আমরা ইন্টারসেক্স চিলড্রেন ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার কোলাবোরেশনে করতে চলেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডিরেক্টর অফ আইসিডিএস ওয়েস্ট বেঙ্গল শ্রীমতী রচনা ভগত। তার ইনগুরাল অ্যাড্রেস দিয়ে আমরা এই ওয়ার্কশপ শুরু করছি। আর তার আগে ইন্টারসেক্স ফাউন্ডেশন এর তরফ থেকে পুষ্পস্তবক দিয়ে এই আয়োজনে তাকে বরণ করে নেওয়া হচ্ছে। ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। Good evening, everyone. আমি খুব বেশি সময় নেব না, and indeed in 1 minute I'll just wind up my thing. এটা আজকে এই সেশন এই জন্য করছি কি this is a very sensitive subject, and at times we have seen ki people turn very insensitive to certain section of the society. So ekta awareness I felt ki we should start from our office. The people out here ora or connect korte parben when another 5 people 10 people ekta awareness chain we thought ki we'll start from our office itself, and it is a sensitive subject, so it's better that we start with our sensitization at first hand. So it is one of the kind of session, and I was just talking to Debarati ki we may have some more sessions which make us come all of us together in the directorate for certain more awareness thing. It is the beginning. I hope with this sensitivity amra kichu na kichu ekhan theke sikhe sensitize hoye amader sange ashe pashe jeta log ashe onake ekটু sensitize korte pari on this subject matter. That's it. Thank you. থ্যাংক ইউ ম্যাডামকে ফর সেটিং দ্য টিউন অফ দ্য ওয়ার্কশপ। আর আমরা অবশ্যই ডিরেক্টরেট অফ আইসিডিএস এর তরফ থেকে যারা এই ফাউন্ডেশনের মেম্বার্স তাদেরও আমরা স্বাগত জানাচ্ছি। আছেন শ্রীমতী কৌশমী চক্রবর্তী, ফাউন্ডার ইন্টারসেক্স ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, ডক্টর জয়তী বাসু, প্লিজ co-founder Intersex Children's Foundation of India, Mr. Pavan Dhal, বার্তা ট্রাস্টের মেম্বার, এবং উনি LGBTQIA রাইটসের ওপর কাজ করছেন। মিস মহুয়া শেঠ, উনিও আছেন একজন রেইনবো প্যারেন্ট হিসেবে, স্পিকার অর্গানাইজেশন উনি মেম্বার, এবং আছেন অ্যাডভোকেট রাহুল কর্মকার, যিনি আবারও এই ফাউন্ডেশনের জন্য কাজ করছেন। সো ওয়েলকাম ফ্রম দ্য ডিরেক্টরেট অফ আইসিডিএস ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড উই আর হ্যান্ডিং ওভার দ্য মাইক্রোফোন টু দ্য ফাউন্ডার ইন্টারসেক্স চিলড্রেন্স ফাউন্ডেশন অফ ইন্ডিয়া টু টেক ওভার। ধন্যবাদ পীযূষ বাবু। ভেরি ভেরি থ্যাংক ইউ টু ডিরেক্টর ম্যাডাম ফর গিভিং আস দিস অপরচুনিটি। এটা আমাদের জন্য সবচেয়ে প্রথম আমরা এরকম একটা সেশন, এরকম একটা ইভেন্ট করছি, সুতরাং আপনাদের তরফ থেকে এত ভালো, এত পজিটিভ রেসপন্স পেয়ে আমরা সত্যি প্রচণ্ড ধন্য। থ্যাংক ইউ আসার জন্য, এতজন আপনারা এসছেন। আমরা বিশ্বাস করি যে এই সেশনের পরে আপনারা অনেক কিছু ইনফরমেশন নিয়ে নিজের সঙ্গে ফিরতে পারবেন, সেটা নিয়ে আপনারাও অনেক ভাবতে পারবেন, এবং তার বদলে যদি কোনো প্রশ্ন আসে, তার উপরে যদি কোনো প্রশ্ন আসে আমাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। উই উইল বি হ্যাপি টু আনসার অল দ্য কোয়েশ্চেন্স। প্রথমেই সেশন শুরু করার আগে, যেহেতু এই সাবজেক্টটা প্রচণ্ড সেন্সিটিভ সাবজেক্ট,
এমন অনেক বিষয় আমাদের বডি পার্টস, সেক্সুয়াল পার্টস নিয়ে কথাবার্তা হবে। সুতরাং আমি শুধু এটা বলে রাখতে চাই যে অস্বস্তি যাতে আপনারা না ফিল করেন, কারণ এই টপিকগুলো আমাদের জানা খুব দরকার। সুতরাং একটু ক্লিনিক্যালি যদি আমরা সেই জিনিসটাকে নিই, কারণ আমি জানি মিক্সড গ্রুপে এই সব কথা নিয়ে কোনো দিন কথাবার্তা হয় না। সুতরাং আমাদের যখন এই কথাবার্তা বলতে হয় অনেকেরই অস্বস্তি লাগে, আমারও অস্বস্তি লাগে। সুতরাং একটু ক্লিনিক্যালি সায়েন্টিফিক্যালি ভাববেন, তাহলে হয়তো অস্বস্তিটা একটু কম লাগবে, কিন্তু জানাটা খুবই দরকার। তো সেইটা বলেই আমরা শুরু করছি। সেশন শুরু করার আগে আপনাদের সবাইকে একটা হ্যান্ড আউট দেওয়া হয়েছে। এই হ্যান্ড আউটে প্রচুর রিসোর্স ম্যাটেরিয়াল তো আছেই, আমাদের সম্পর্কেও অনেক তথ্য আছে যাতে আপনারা আমাদেরকেও জানতে পারেন। আর পেজ নাম্বার 7, সব পাতার নিচে দেখুন পেজ নাম্বার দেওয়া আছে। পেজ নাম্বার 7-এ there is a pre-training survey. ওই পাতাটাতে যদি সার্ভেটার 4-5টাই প্রশ্ন আছে, will not take you more than 30 seconds. যদি টিকমার্ক দিয়ে পাতাটা ছিঁড়ে আমাদেরকে ফেরত দিয়ে দিতে পারেন। 4টেই প্রশ্ন আছে। এটা বেসিক্যালি আমাদেরকে বুঝতে হেল্প করবে যে কোন বিষয়ে আপনাদের সঙ্গে আমরা কথা বলবো, বা আপনাদেরকে আরও বেশি ইনফরমেশন যাতে আমরা দিতে পারি এখন বা পরে, সেটাতে আমাদেরকে হেল্প করবে। দিদি পেন লাগবে? দাদা এখানে কিন্তু সিট আছে, প্লিজ চলে আসুন। এখানেও আছে, এখানেও আছে। চলে আসুন, এদিক দিয়েও চলে আসতে পারেন, জায়গা আছে যাবার। এখানেও বসতে পারেন, ওখানেও বসতে পারেন, যেখানে বসে। হয়ে গেছে? ফিডব্যাক পুরোপুরি মানে কারুর নাম আমরা নেব না, সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আপনারা যদি নাম না দিতে চান ওতে কোনো অসুবিধা নেই, এখানে কাউকে ফিঙ্গার পয়েন্ট আউট করে নিতে হবে না। এইটা ওটা ছিঁড়ে আমাদেরকে দিয়ে দিতে পারেন, এখানে দিয়ে রেখে দিতে পারেন, জাস্ট ওই পাতাটা ছিঁড়ে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ। বুস্ট হয়ে গেছে? আচ্ছা, আমাদের আজকের সেশনটা যেরকম সবাই অলরেডি কন্ট্যাক্ট সেট করে দিয়েছেন ম্যাডাম, ডিরেক্টর ম্যাডাম, ইন্টারসেক্স চিলড্রেন্স ফাউন্ডেশন অফ ইন্ডিয়া হচ্ছে এমন একটি সংস্থা যারা আমাদের দেশের যে বাচ্চারা ডিফারেন্স অফ সেক্স ডেভেলপমেন্ট নিয়ে জন্মায়
তাদের সাপোর্ট করে এবং তাদের বাবা মাদের সাপোর্ট করে। আমাদের দেশে যেহেতু ডিসক্রিমিনেশন, স্টিগমা, টাবু এইসব নিয়ে বেশি আছে এই ব্যাপারে, তো হয় কি বাবা মারা এরকম বাচ্চা জন্মালে তাদের হয় রাস্তায় ফেলে দেয়, না হলে হয়তো হিজড়া কমিউনিটিকে বিক্রি করে দেয়। অনেক এমন কমিউনিটি আছে যারা হয়তো অতটা ভালো না, তারা করে কি বাচ্চাদেরকে ভিক্ষা করতে লাগিয়ে দেয় বা বেশ্যাবৃত্তিতে লাগিয়ে দেয়। তো বাচ্চাদের জীবন সত্যিই এরকম, বাচ্চাদের জীবন খুবই কষ্টকর হয়। এখন আমরা বাবা মাকে সত্যি কি ব্লেম করতে পারি? কারণ তারাও তো এই সমাজে থাকে। এই সমাজে কি তাদের জন্য কোনো সাপোর্ট আছে, কোনো ইনফ্রাস্ট্রাকচার আছে, কোনো রিসোর্স আছে যার জন্য তারা জানবে যে না, আমার পিছনে কেউ আছে সাহায্যের জন্য, সুতরাং তারাও তাদের বাচ্চাকে ফেলে দেবে না। সুতরাং আমরা বাবা মাদেরকে জাজ না করে তাদেরকে যাতে সাপোর্ট দিতে পারি, কারণ আলটিমেটলি সব বাবা মাই চাইবে তার সন্তানের ভালো হোক, সুতরাং আমরা সেই বাবা মাকেও সাপোর্ট করবার জন্য চেষ্টা করি। এখন ইন্টারসেক্স মানে কি? ডিফারেন্স অফ সেক্স ডেভেলপমেন্ট বা ভেরিয়েন্সেস অফ সেক্স ক্যারেক্টারিস্টিক্স বা ইন্টারসেক্স, এগুলো হচ্ছে একই জিনিসের ডিফারেন্ট নাম। ডাক্তাররা মোস্টলি বলে ডিফারেন্স অফ সেক্স ডেভেলপমেন্ট বা ডিএসডি, অনেকে এখনও পর্যন্ত বলে ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট বা ডিএসডি, কিন্তু সেটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। ডাক্তাররাও ডিসঅর্ডারটাকে বলা বন্ধ করে ডিফারেন্সেস বলা শুরু করেছে বা ভেরিয়েশনস বলা শুরু করেছে, কিন্তু সেই চেঞ্জটা আসতে একটু সময় লাগবে। এবার কি হচ্ছে এই ইন্টারসেক্স ভেরিয়েশন? নাও আমরা সবাই বায়োলজিতে পড়েছি যে ক্রোমোজোম, হরমোন, রিপ্রোডাক্টিভ অর্গানস আর বাইরের যে সেক্স অর্গান, এই চারটে জিনিসের কম্বিনেশন দিয়ে ডিসাইড হয় কি বাচ্চা ছেলে না বাচ্চা মেয়ে। নাও এবার সব ক্রোমোজোমই শুরু হয় কিন্তু XX, মানে মেয়ে। নাও বাই গ্রোয়িংয়ের সময়, ডেভেলপমেন্টের সময় সেটা XX থেকে XYও হয়ে যেতে পারে বা XXও থেকে যেতে পারে। নাও হয়তো এটাকে যদি আমরা ট্রেনের মতন ধরি, তো প্রথম স্টেশন হচ্ছে ক্রোমোজোম। স্টেশনে XX এলো, হয় দুজনেই XX রয়ে গেল আর কেউ উঠলো না, নাহলে একটা X নেমে গেল, একটা Y উঠে গেল, তাহলে হয়ে গেল XY। নাও ধরুন দুটো Xই নামলো না, কিন্তু একটা Y এক্সট্রা উঠে গেল, তো হয়ে গেল XXY। বা একটা X নেমে গেল, একটা Y ওঠার বদলে দুটো Y উঠে গেল, XYY। এবার এই ক্রোমোজোমের ওপর ডিপেন্ড করে হচ্ছে আপনার কোন হরমোন ডেভেলপ করবে। এবার যদি আপনি ধরুন XX ক্রোমোজোম, মেয়ে হওয়া উচিত, সুতরাং হরমোনে আপনার আসা উচিত এস্ট্রোজেন, কিন্তু এস্ট্রোজেনের বদলে টেস্টোস্টেরন ডেভেলপ হয়ে গেল। যেহেতু টেস্টোস্টেরন হচ্ছে, ওভারিজ হয়তো হলো কিন্তু সেটা ফাংশন হবে না, কারণ টেস্টোস্টেরন আছে, ওভারিজ ফাংশন করবে না। বা যেহেতু XX প্লাস টেস্টোস্টেরন, ওভারিজ না হয়ে ওটা ওভোটেস্টিস হয়ে ডেভেলপ করলো। তো এই কম্বিনেশনে ধরুন XX হলো, এস্ট্রোজেন আছে, ওভারিজ আছে, কিন্তু বাইরে হয় একটা পিনাইল স্ট্রাকচার ডেভেলপ করে গেছে বা ভ্যাজাইনাল স্ট্রাকচার নেই। তো এই রকম ডিফারেন্ট কম্বিনেশনস হতে পারে। আজ পর্যন্ত আমরা জানি 53-র বেশি এরকম ভেরিয়েশন হতে পারে পারমিউটেশন কম্বিনেশন দিয়ে। ঠিক আছে, এর 2 বছর আগে যখন আমরা বললাম 40টা এরকম ভেরিয়েশন আছে। আজকে যখন আমি সেটাকে নিয়ে রিসার্চ করি, আমি দেখছি 53টার বেশি ভেরিয়েশন আসছে। তো আমরাও সায়েন্স যত প্রোগ্রেস করছে তত আমরাও জানতে পারছি এই বিষয়। এবার যেহেতু এটা যখন বাচ্চা জন্মায়, তখন আমরা মাকে বা বাবাকে কি বলি? কংগ্রাচুলেশনস, আপনার মেয়ে হয়েছে বা আপনার ছেলে হয়েছে। এবার ধরুন বাচ্চাটা ইন্টারসেক্স জন্মালো, ডাক্তার মা বাবাকে কি বলবে? তো প্রথমেই হয়ে গেল একটা সোশ্যাল ক্রাইসিস। বাবা মা ভেঙে পড়লো, তারা তাদের ফ্যামিলিকে কি বলবে?
সেই সময় আমরা মা বাবাকে কী করে সাপোর্ট করব? তার জন্য আমরা তাদেরকে মেডিকেল কাউন্সেলিং দিতে পারি, তার জন্য আমরা তাদেরকে সাইকোলজিক্যাল কাউন্সেলিং দিতে পারি। কিন্তু অনেক সময় হয় কি, মা বা ডাক্তাররা মিলে ডিসাইড করে নেয় যে বাচ্চাকে ইমিডিয়েটলি সার্জারি করে কোনো মতে হয় ছেলে করে দাও নাহলে মেয়ে করে দাও, যেটা করার সুবিধা। ঠিক আছে, যে বাইরে থেকে যাতে হয় ছেলে দেখানো যায় নাহলে মেয়ে দেখানো যায়, ভিতরে কি হচ্ছে জানার দরকার নেই। তো ওরা মনে করে যে একটা সার্জারি করলেই আমার ছেলে মেয়ে সন্তান, আমার হয় ছেলে নাহলে মেয়ে, ঠিক হয়ে গেল বলে ডাক্তার তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু এই সার্জারিগুলো এত সেন্সিটিভ আর রিস্কি সার্জারি, ওই জায়গায় যদি একটা নার্ভের ড্যামেজ হয় ওয়াইল সার্জারি করছেন, হয় তার ওখানে কোনো সেন্সেশন থাকবে না, না হলে ব্লাডের কন্ট্রোল চলে যাবে, না হলে চিরকাল সেখানে ব্যথা থেকে যাবে। এবার এই সার্জারিগুলো কিন্তু ডাক্তার যতই বলুক যে এই একটা সার্জারিতেই সব ঠিক হয়ে যাবে, তা কিন্তু হয় না। ওই একটা সার্জারির পরে পরে কিন্তু আপনাকে ফলো আপ 4টে 5টা 6টা সার্জারি করতে হয় সারা জীবনে। ঠিক আছে, ধরুন একদম বাচ্চা বয়সে 1 বছরের মধ্যে আপনি সার্জারি করে দিলেন, আবার 6-7 বছরে আরেকটা সার্জারি করতে হলো, আবার 12 বছর বয়সে আরেকটা সার্জারি করতে হলো, আবার 18 বছর বয়সে আরেকটা সার্জারি করতে হলো। নাও এবার যেহেতু এটা কম্বিনেশন, অনেক সময় হয় কি আপনি বাচ্চা যখন জন্মালো আপনি জানতে পারলেন না, কারণ বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না। যখন সে বাচ্চা অ্যাডোলেসেন্সে পৌঁছায়, পিউবার্টিতে পৌঁছায়, তখনকার যে ডেভেলপমেন্টগুলো শুরু হওয়ার কথা, সেই ডেভেলপমেন্টগুলো যদি না হয়, তখন আমরা কী করি, বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যাই, ডাক্তার সব পরীক্ষার করে, তখন জানতে পারা যায় যে বাচ্চা ইন্টারসেক্স। এবং তখনও হয় কি, ডাক্তাররা ফোর্স করে হয় সার্জারি করে নিন, নাহলে হরমোন থেরাপি দিন। এবার হরমোন থেরাপি যে কত কষ্টকর, সেটা যে হরমোন থেরাপি করেছে সেই জানে। যে ফিজিক্যালি তো কষ্ট হয়, ইমোশনালি মানুষকে প্রচণ্ড কষ্ট দেয়। হরমোন থেরাপিতে আপনার প্রচণ্ড বমি পায়, মাথা ব্যথা করে, এমন অসহ্য মাথা ব্যথা যে আপনি সহ্য করতে পারবেন না, ওরকম ব্যাপার। আর এগুলো বাচ্চাদেরকে এগুলো দেওয়া হয়, সুতরাং তাদের যে কত ফিজিক্যাল এবং ইমোশনাল ট্রমা হয় ওই সময়টা, যে অনেক বাচ্চা এই অ্যাডোলেসেন্সে কিন্তু সুইসাইড করে, ইন্টারসেক্স বাচ্চারা। তো আমাদেরকে অ্যাডোলেসেন্ট বাচ্চাদেরকেও সাপোর্ট দিতে হবে, তাদের বাবা মা। ধরুন আজকের একটা কেস আপনাকে বলছি, যে 16 বছরের মেয়ে, তার পিরিয়ডস হচ্ছে না বলে তার বাবা মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, জানতে পেরেছে যে সে ইন্টারসেক্স। এবার 16 বছর ধরে মেয়েটি মেয়ে হিসেবে বড় হয়েছে। তখন তাকে বলা হলো যে তোমার বডি হরমোন প্রডিউস করছে না, টেস্টোস্টেরন প্রডিউস করছে। তার মাথায় এলো যে আমি কি তাহলে মেয়ে নই? তার পুরো অস্তিত্বটাই মানে শেষ করে দেওয়া হলো, যে আমি তাহলে কি? তার মাথায় কি যা আসছে, তার বন্ধু বান্ধবরা আছে, সে কি বলবে তার বন্ধু বান্ধবকে? সে যদি আজকের মেয়ে থেকে ছেলে হতে চায়, সে তার বন্ধু বান্ধবকে কী বলবে, কলেজে কি করে যাবে, স্কুলে কি করে যাবে, সেই নিয়ে একটা বিশাল সমস্যা দাঁড়ায়। তো আমরা সেই নিয়ে কিছু কিছু জিনিস আপনাদেরকে আজকের বোঝাবো। সব তো অবভিয়াসলি একটা 1.5 ঘন্টার সেশনে বোঝানো যায় না, কিন্তু কিছু জিনিস যেরকম ইন্ট্রোডাকশন টু ইন্টারসেক্স ভেরিয়েশনস, যেটা আমি আপনাদেরকে বললাম। এবার ম্যানিফেস্টেশনস অ্যান্ড আইডেন্টিফিকেশনস, যেরকম আমি বললাম যে বাইরে থেকে আপনি কি করে বুঝবেন? only if the sex organs outside are visible, যেটা আপনি দেখে বলতে পারবেন যে এটা ঠিক লাগছে না, নর্মাল লাগছে না বা ন্যাচারাল লাগছে না। ধরুন পিনাসটা যেটা ডেভেলপ করেছে সেটা খুব ছোট ফ্যালাস ডেভেলপ করেছে, কিন্তু সে ছেলে হওয়ার কথা তার, কিন্তু তার ফ্যালাসটা খুব ছোট। বাট তার পিচ্ছাপের নলিটা ফ্যালাস থেকে না বেরিয়ে ফ্যালাসের পিছন থেকে বেরোচ্ছে। এইগুলো হচ্ছে আইডেন্টিফিকেশন। এবার আপনাদের যে হ্যান্ড আউট দেওয়া হয়েছে, এই হ্যান্ড আউটে দের ইজ আ সেগমেন্ট যেখানে আপনাদেরকে আমি 53টা ভেরিয়েশনই দিয়েছি।
পেজ 13। আমি আপনাকে ইন্টারসেক্স ভেরিয়েশনটা দিয়েছি, তার এক্সপ্লেনেশনটা দিয়েছি, এবং তার পাশে আমি লিখেছি যে তার যে সার্জারি বা অন্যান্য কোনো মেডিকেল ইন্টারভেনশন কি দরকার না দরকার নেই। যদি হেলথ রিজনে দরকার হয় যে ম্যান্ডেটরি ওই ট্রিটমেন্টটা না করলে বাচ্চা মারা যাবে, তাহলে ওখানে লেখা আছে ম্যান্ডেটরি। যদি আমরা লিখি সিলেক্টিভ, মানে কিছু ক্ষেত্রে দরকার পড়ে, সব ক্ষেত্রে দরকার পড়ে না। আর যদি বলি ইলেকটিভ, ইলেকটিভ হচ্ছে যেরকম বললাম ওই কসমেটিক, আমার বাচ্চাকে হয় আমি ছেলে করে নিতে চাইলাম বা মেয়ে করে নিতে চাইলাম, আইডিয়ালি ওই সার্জারিটার কোনো দরকার নেই, অন্তত বাচ্চা বয়সে তো দরকার নেই, বড় হয়ে সে ডিসাইড করতে পারে সে কি করবে না করবে। একদম ইনফেন্সিতে বা অ্যাডোলেসেন্সে গিয়ে তার কোনো সার্জারি করার বা হরমোনাল থেরাপি করার দরকার নেই, কিন্তু কসমেটিক রিজনের জন্য বাবা মা অনেক সময় করিয়ে দেন বা ডাক্তাররা অনেক সময় ফোর্স করেন করাতে। এবার আমাদের দেশে কি হয়, ডাক্তারকে আমরা ভগবান মানি, সুতরাং ডাক্তার যদি আমাদেরকে কিছু বলে আমরা কিন্তু তার কোয়েশ্চেন করি না, উনি যখন বলছেন ভালোর জন্যই বলছেন, তো আমরা সেটা বাড়িতে গিয়ে রিসার্চও করি না, আমরা অন্যান্য ইন্টারসেক্সদের সঙ্গে কথা বলি না। কিন্তু আমাদের যেটা ফাউন্ডেশন আছে, আমরা এরকম ইন্টারসেক্স অ্যাডাল্টদের সঙ্গে আমাদের নেটওয়ার্ক আছে, যাতে ধরুন এরকম কোনো বাচ্চা, তার যদি কোনো মাথায় প্রশ্ন থাকে বা তার বাবা মার মাথায় প্রশ্ন থাকে, এই ইন্টারসেক্স অ্যাডাল্টরা কিন্তু তাদের প্রশ্নের উত্তর দিতে পারবে। মহুয়া যেখান থেকে এসছে, আমরা হচ্ছে একটা এমন সংগঠন যেখানে LGBTQI এদের বাবা মারা আমরা শুধু আছি সেই সংস্থাতে। সুতরাং যে কোনো মা বাবার যদি কোনো প্রশ্ন থাকে বা ইমোশনাল সাপোর্টের দরকার হয়, আমরা আছি তার জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, আমরা মাসে মাসে দেখাও করি। সুতরাং কারোর কোনো সাপোর্টের দরকার হলে, প্রশ্ন থাকলে আমরা তার উত্তর দিতে পারি। তো এইরকম রিসোর্সেস আমাদের কাছে আছে। তো কিছু কিছু জিনিস আছে যে এখানে সার্জারি করতে হবে না, বাচ্চাটা মারা যাবে সেই সময়, সেটা ঠিক আছে, কিন্তু বাদ বাকি সময় যেখানে করার দরকার নেই, আমাদের যেটা অ্যাডভোকেসি সেটা হচ্ছে সেখানে যেন বাচ্চার সার্জারি না হয়। কিন্তু এখন আমাদের দেশে আমাদের যে লতে লেখা আছে যে ট্রান্সজেন্ডার আর ইন্টারসেক্স এক, কিন্তু ট্রান্সজেন্ডার আর ইন্টারসেক্স কিন্তু এক নয়। ইন্টারসেক্স হচ্ছে বায়োলজি, 100% বায়োলজি, আর অন্যান্য যেটা LGBTQ ওটা হচ্ছে পুরোপুরি সাইকোলজি। জেন্ডারটা কি? জেন্ডারটা হচ্ছে একটা রোল, সোশ্যাল রোল। মেয়েরা একটা সার্টেন সোশ্যাল রোল প্লে করে, ছেলেটা একটা সার্টেন রোল প্লে করে, এ একভাবে ড্রেস আপ করে, ও একভাবে ড্রেস আপ করে, এর ভঙ্গিমা একরকম, ওর ভঙ্গিমা একরকম। এবার আমি মেয়ে হয়ে জন্মেছি, কিন্তু আমার নিজেকে মেয়ে বলে মনে হয় না, আমার মনে হয় আমি ছেলের রোলটা প্লে করতে চাই, ছেলেদের মতন ড্রেস করতে চাই, ছেলেদের মতন ব্যবহার করতে চাই, সব কিছু ছেলেদের মতনই করতে চাই। তো আমি নিজেকে ট্রান্সিশন করে নিলাম, সেটা হচ্ছে ট্রান্স। কিন্তু যখন আপনি ডিসাইডই করতে পারছেন না যে এই সেক্স না ওই সেক্স, তার মানে আপনি মধ্যেখানে, আপনি হচ্ছেন ইন্টার। এবার ইন্টারসেক্স আর ট্রান্সজেন্ডারের মধ্যে ওভারল্যাপ আছে, কিন্তু খুব অল্প ওভারল্যাপ আছে। যেটা হচ্ছে আমি ইন্টারসেক্স হয়ে জন্মেছি, আমার বাবা মা আমাকে মেয়ে হিসেবে রেজ করেছে, কিন্তু বড় হয়ে আমি বললাম যে না, আমি মেয়ে হতে চাই না, আমি ছেলে হয়ে যেতে চাই, আমি ছেলে হয়ে গেলাম, আমি ইন্টারসেক্স প্লাস ট্রান্সজেন্ডার। কিন্তু আমাকে ছেলে হিসেবে রেজ করা হয়েছে, আমি ছেলে হিসেবে আইডেন্টিফাই করি, সুতরাং আই এম জাস্ট সিম্পল ইন্টারসেক্স, উইচ ইজ পিওর প্লে বায়োলজি, নাথিং টু ডু উইথ জেন্ডার কনসিয়াসনেস অর জেন্ডার আইডেন্টিটি অর জেন্ডার ডিসফোরিয়া যেটাকে বলে। সুতরাং যদিও ইন্টারসেক্সটা LGBTQI এর মধ্যে মানে মিক্সড আপ আছে, কিন্তু ইন্টারসেক্সের হেলথ চ্যালেঞ্জেস, হেলথ নিডস কিন্তু খুবই আলাদা ট্রান্সজেন্ডারদের চেয়ে। আপনারা যদি এই ডিফারেন্সটা বোঝেন, তাহলেই আপনারা বুঝে যাবেন যে ইন্টারসেক্সের কেন
নিডসগুলো আলাদা, হেলথ নিডসগুলো আলাদা। সুতরাং যেহেতু আমাদের লতে ট্রান্সজেন্ডার আর ইন্টারসেক্স এক, আপনি যদি কাউকে বলেন যে এই বাচ্চাটা ইন্টারসেক্স, সে বলবে হ্যাঁ হ্যাঁ আমি জানি ট্রান্সজেন্ডার তো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ট্রান্সজেন্ডার নয়। এবার আপনি তাকে যতই বোঝান, তার এত বছরের মেন্টাল যেটা হয়ে আছে, যেটা মাথা একদম গেড়ে আছে, সেই আইডিয়াটাকে আপনি নড়াতে কিন্তু অত সহজে পারবেন না। তাতে কনস্ট্যান্ট একটু একটু কুড়ে 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 সেটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, সোসাইটিতে তাই হবে। তো ইন্টারসেক্স ভেরিয়েশন, ধরুন অ্যাজ আইসিডিএস আপনাদের কাছে কোনো কেস এরকম এলো যে বলল যে তার সিমটমসগুলো এরকম, বা তার শারীরিক এইরকম ক্যারেক্টারিস্টিক্স, বা কেউ এসে বললো আমি ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার আমাকে বললো আমার মেয়ের বা আমার ছেলে এই। আপনি তখন কিন্তু এই ইন্টারসেক্স ভেরিয়েশনের যে অ্যানেক্সারটা দেওয়া আছে, এখানে কিন্তু দেখে আপনি একটা বেসিক আইডিয়া অন্তত পাবেন। তারপরে আপনি সেটাকে নিয়ে আরও ফার্দার রিসার্চ করতে পারেন, আমাদের কাছে ইনফরমেশন চাইতে পারেন, যেটা আমরা দিতে পারবো। নেক্সট হচ্ছে সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এটিকেট। এবার আমরা সবাই জানি যে আমাদের মোটাকে মোটা বললে আমরা এখন বলি সেটা পলিটিক্যালি ইনকারেক্ট, রাইট? আমি বেঁটে, আমাকে কেউ যদি বেঁটে বলে সেটা পলিটিক্যালি ইনকারেক্ট, কিন্তু আমরা এখনও এই জিনিসটাকে যদি ডিসঅর্ডার বলে যাই, কোন মা বাবার ভালো লাগবে তাকে যদি বলা হয় তার ছেলে মেয়ের ডিসঅর্ডার আছে? আজকের দিনে যদি কোনো বাবা মাকে আপনি এটুকুনিও বলেন যে তার বাচ্চার হয়তো অটিজম আছে বা এডিএইচডি আছে, তারা সঙ্গে সঙ্গে তাদের মাথা খারাপ হয়ে যায়। এবার তাকে যদি আপনি বলেন তার বাচ্চার সেক্স ডিসঅর্ডার আছে, তার মানে আপনি ভেবে দেখুন সে বাবা মার ওপর কী যাবে। সুতরাং আমাদেরকে সেন্সিটিভলি কথাবার্তা বলতে হবে। কিছু কিছু ওয়ার্ড আছে যেরকম কন্ডিশন, ডিসঅর্ডার, এগুলো বললেই মাথায় কিন্তু একটা নেগেটিভিটি চলে আসে, এ বাবা কী হয়ে গেছে আমার বাচ্চার। কিন্তু সেটাকে যদি আমি ডিসঅর্ডার না বলে আমি যদি বলি ভেরিয়েশন, বা আমি বললাম ডিফারেন্স, এর সঙ্গে ও ডিফারেন্ট, তাহলে এই জিনিসটা বাবা মাকে অতটা কিন্তু ধাক্কা দেবে না, বা বাচ্চাটাকে কিন্তু অতটা ধাক্কা দেবে না মানসিকভাবে। তো সিমিলারলি কন্ডিশন না বলে আমি যদি ভেরিয়েশন বলি। এখন ইন্টারসেক্সের অনেক পুরনো শব্দ ছিল হার্মাফ্রোডাইট। আজকের দিনে কিন্তু হার্মাফ্রোডাইটটা বলা যেতে পারে না। হার্মাফ্রোডাইটটা ইউজুয়ালি অ্যানিমালের হিসেবে ইউজ করা হয়, হিউম্যান বিংসের হিসেবে ইউজ করা হয় না। এটা যদি আপনি মানুষের উপরে করেন তাহলে এটাকে ডেরোগেটরি মনে করা হয়। সিমিলারলি এরকম অনেক শব্দ আছে, সেটাও আমি এখানে আপনাদেরকে দিয়েছি। সেটা হচ্ছে এই সব রিসোর্স মেটেরিয়ালগুলো আমরা আপনাদেরকে প্রিন্ট আউট দিয়েছি যাতে এটা আপনাদের কাছে রেফারেন্স হিসেবে থাকতে পারে, আপনারা যে কোনো সময় এটাকে উল্টে পাল্টে দেখতে পারেন। পেজ 20, যেরকম আমি বললাম হার্মাফ্রোডাইট, সিউডো হার্মাফ্রোডাইট, তারপরে অ্যাবনর্মাল। যে মুহূর্তে আপনি অ্যাবনর্মাল কথাটা ইউজ করবেন সেটা কিন্তু খুব ডেরোগেটরি, যার ব্যাপারেই বলছেন তার কিন্তু খুব খারাপ লাগবে, সেটা বাচ্চা হোক বাচ্চার বাবা মা হোক। সুতরাং অ্যাবনর্মাল না বলে যদি আমরা বলি এটিপিক্যাল, নট ইভেন আনইউজুয়াল, এটিপিক্যাল, মানে টিপিক্যালি এরকম হওয়া উচিত কিন্তু এটা টিপিক্যাল নয়, এটিপিক্যাল। আনইউজুয়াল বললে আবার সেটা অ্যাবনর্মালের মতন লাগে। আপনি যদি বলেন নর্মাল বা অ্যাবনর্মাল, তাই তো, সেরকম ইউজুয়াল বা আনইউজুয়াল। আনইউজুয়াল বললেই না সব অ্যান্টেনা খাড়া হয়ে যাবে কিন্তু সবার। না, আপনি যদি বলেন এটিপিক্যাল, একটু বেশি জার্গন লাগে কিন্তু শুনতে ভালো লাগে। তারপরে আপনি বললেন ডিফর্মিটি, সেক্সুয়াল ডিফর্মিটি না বলে সেক্স ক্যারেক্টারিস্টিক বলুন। অ্যাম্বিগুয়াস জেনিটালিয়া, এই শব্দটা সব ডাক্তার ইউজ করে। যখনই দেখবেন প্রেসক্রিপশন অফ অ্যান ইন্টারসেক্স চাইল্ড অ্যাম্বিগুয়াস জেনিটালিয়া লেখা থাকবে। অ্যাম্বিগুয়াস মানে কি, যেটা মানে ডিসাইড করতে পারছেন না আপনি যে জিনিসটা কি হওয়া উচিত। অ্যাম্বিগুয়াস বললেই তো বাবা মাদের ভয় লেগে যাবে, তার মানে কি আমার বাচ্চা এমন কি যে ডাক্তারও বুঝতে পারছে না যে আমার বাচ্চার কি হয়েছে। তো আবার অ্যাম্বিগুয়াসের বদলে আপনি বলুন এটিপিক্যাল।
ডিসঅর্ডার না বলে ডিফারেন্সেস বলুন, জেন্ডার কনফিউশন না বলে জেন্ডার ডাইভার্সিটি বলুন। দেন সার্জারিটাকে অনেক সময় বলা হয় মিউটিলেশন, যে বলা হয় ইনফেন্ট জেনিটাল মিউটিলেশন সার্জারি। এটা আমরা বলে থাকি কারণ যে ক্ষেত্রে বাচ্চার ওই সার্জারিটার দরকার নেই, সেই ক্ষেত্রে আপনি যদি ওই সার্জারিটা করেন তাহলে ওটা মিউটিলেশন ছাড়া আর কিছুই না। ওটার কিন্তু ভালো কোনো সদার্থক ওয়ার্ড আমি কিন্তু বলতে পারবো না, ওটা মিউটিলেশনই করছেন আপনি, আননেসেসারি কারুরকে কাটাছেড়া করছেন। কোনগুলো? না 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 না, হ্যাঁ 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 হ্যাঁ, এই সবকটাই রেকমেন্ডেড এবং রেকমেন্ডেড বাই দ্য ইউনাইটেড নেশনস অলসো। হ্যাঁ, রেকমেন্ডেড বাই দ্য ইউনাইটেড নেশনস, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের, কিন্তু সেটা কিন্তু ইউনাইটেড নেশনসের রেকমেন্ডেশনেই বেস্ট। হ্যাঁ হ্যাঁ, এখন দেখবেন আপনি অনেক ডাক্তার কিন্তু এইসব ভার্বিয়াজগুলো ইউজ করা শুরু করে দিয়েছে, সবাই না। হ্যাঁ 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 হ্যাঁ, তো এই ওয়ার্ডগুলো দিয়ে রেখেছি যদি আপনাদের একটু রেগুলারলি দেখতে দেখতে, দেখুন এত বছর ধরে আমরা যে কথাগুলো বলে আসছি, হঠাৎ করে যদি বলি আপনি আজকের এই ওয়ার্ডটা ইউজ করবেন না, তাহলে হয় না জিনিসটা। কিন্তু ওভার আ পিরিয়ড অফ টাইম আমাদের বিহেভিয়ার চেঞ্জ করতে একটু তো সময় লাগেই। নাও challenges faced in classroom, this is very important for your department specifically. নাও এইরকম বাচ্চারা কোন বাথরুমে যাবে, ছেলেদের বাথরুমে যাবে না মেয়েদের বাথরুমে যাবে, সেটা একটা বড় প্রশ্ন। এবার টিচাররা সেটাকে কি করে হ্যান্ডেল করবে, সেটা একটা বড় প্রশ্ন। অনেকে বলে যে বড় বড় স্কুলগুলো, ও আমাদের স্কুলে না হ্যান্ডিক্যাপ্ট বাথরুম আছে। এবার আপনার বাচ্চাকে কি আপনি তাহলে বলছেন আমার বাচ্চা হ্যান্ডিক্যাপ্ট, সে হ্যান্ডিক্যাপ্ট বাথরুমে কেন যাবে? আমার বাচ্চাকে আমি রেজ করছি অ্যাজ আ মেয়ে, তার হয়তো বডি পার্ট এমন হতে পারে যে সে বসে পেচ্ছাপ করতে পারে না, বা আমার বাচ্চা ছেলে হিসেবে আমি রেজ করছি কিন্তু তাকে বসেই পেচ্ছাপ করতে হয়, তাহলে সে কোন বাথরুমে যাবে? টিচাররা সেটাকে সেন্সিটিভলি কী করে হ্যান্ডেল করবে যাতে অন্য বাচ্চারা প্রশ্ন না করে বা অন্য বাচ্চারা ওই বাচ্চাটাকে না খ্যাপায়, না বুলি করে। তো এইগুলো তো আছেই। তারপরে ধরুন আমরা আজকের প্রাইমারি স্কুলে যেটা হয়, দের আর ডেজ যখন বাচ্চাকে শেখানো হয় আই এম আ বয়, আই এম আ গার্ল, সেই সাবজেক্টটা যখন আপনি শেখাচ্ছেন এমন একটি ইন্টারসেক্স বাচ্চাকে, সে বাচ্চা যদি উঠে বলে কিন্তু আমার কিন্তু টুটু নেই, তাহলে আমি কি করব? আমি ছেলে না মেয়ে? তখন সেই সেন্সিটিভলি আপনি কি করে হ্যান্ডেল করবেন? বাচ্চা কিন্তু এই প্রশ্ন করবে। বা বাচ্চা দেখলো যে আমি ছেলে কিন্তু আমি বসে পিচ্ছাপ করি, কিন্তু বাকি ছেলেরা কিন্তু স্কুলে দাঁড়িয়ে পিচ্ছাপ করে, সে বাড়িতে এসে সে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করার চেষ্টা করছে। আপনি এরকম বাচ্চাকে কী করে করবেন, হ্যান্ডেল কী করে করবেন সেন্সিটিভলি? বা অন্যান্য বাচ্চাদেরকে কী করে এই ব্যাপারে একটু সেন্সিটিভ করবেন যাতে ওই বাচ্চারা এই বাচ্চাকে না খ্যাপায়। টিচাররা নিজেরাও যাতে ওই বাচ্চাকে না খ্যাপায় বা বাজে ব্যবহার না করে। প্রাইমারি স্কুলে যে আয়ারা থাকে তারা এই বাচ্চাকে কী করে হ্যান্ডেল করবে ডেলিকেটলি, তাদেরকেও তো বোঝাতে হবে যে এই বাচ্চাকে আপনি কি করে হ্যান্ডেল করবেন, সবার সামনে এর আপনি কাপড় খুলতে পারবেন না। তো এই রকম বিষয় অনেক চ্যালেঞ্জেস থাকে যেটা আমরা রেগুলারলি ওভারলুক করে যাই, টেকেন ফর গ্রান্টেড, বিকজ আমরা এই বিষয়ে বেশি একটা খুব একটা ভাবিনি। কিন্তু যে ইন্টারসেক্স বাচ্চা সে কিন্তু ভেবেছে। আমি এমন অনেক ইন্টারসেক্স অ্যাডাল্টদের জানি যারা বড় হয়েছে গ্রামের দিকে, ভোর 4টের সময় উঠে সে গিয়ে স্নান টান করে সব করে নিত যাতে কেউ জানতে না পারে। তারপরে কোনো দিনও বন্ধু বান্ধবদের সঙ্গে অতটা মেলামেশা করতে পারেনি, অতটা বন্ধুত্ব করতে পারেনি,
কারণ সবসময় সংকোচ, ও যদি জেনে যায় তখন কি করবেন? একজনকে আপনি ছেলে হিসেবে রেস করছেন, পিউবার্টিতে গিয়ে তার ব্রেস্ট গজাতে শুরু করলো, সে তখন তার বন্ধুবান্ধবকে গিয়ে কী বলবে? তো স্কুলের টিচাররা সেটাকে কি করে হ্যান্ডেল করবে? নাহলে তো স্কুলে তো সে তো বুলি হবেই, তাকে তো সব বাচ্চারা টিটকিরি মারবে, খ্যাপাবে। তাকে আপনি ইমোশনাল সাপোর্টটা কী করে দেবেন? তারপরে ধরুন বাবা মা জানে না যে বাচ্চাকে নিয়ে কোন ডাক্তারের কাছে গেলে ভালো হয়, সুতরাং সেই রেফারেলগুলোও দেওয়ার, ওদের এম্পাওয়ার করার দরকার আছে আঙ্গনবাড়ি টিচারদের, স্টাফেদের, যাতে ওরা জানে যে এই ডাক্তারের কাছে গেলে উনি এই বিষয় সব জানেন, উনি বাচ্চার কথা আগে ভেবে ডিসিশন নেবেন, উনি আগে সোসাইটির এক্সপেকটেশনের কথা ভেবে ডিসিশন নেবেন না, চাইল্ড ফোকাসড ডিসিশন হবে, চাইল্ড ফোকাস এমপ্যাথেটিক ডিসিশন মেকিং হবে, নট কি সোসাইটিতে থাকতে গেলে এরকমই আপনাকে করতে হবে, যেখানে বাচ্চার কোনো দামই নেই, বাচ্চার নিডের কোনো দাম নেই। তো সেগুলো আছে। এবার আপনারা কি করে সাপোর্ট করবেন সেই স্ট্র্যাটেজিগুলোও আপনাদেরকে ভাবতে হবে। না, অবজেক্টিভস হয়ে গেছে। স্ট্র্যাটেজিস ফর ইন্টারসেক্স চিলড্রেন অ্যান্ড দেয়ার প্যারেন্টস, আপনারা তাদের কী করে সাপোর্ট করবেন? একটা হচ্ছে একটা ক্রিয়েট অ্যান ইনক্লুসিভ এনভায়রনমেন্ট, সবাইকে এই ব্যাপারে বোঝানো। যদি দেখেন ওকে খ্যাপাচ্ছে, টিটকিরি দিচ্ছে, দুটো বাচ্চাকেই ধরে বোঝানো, যাতে এটা না হয়। টিচাররা যদি করে, এক টিচার যদি দেখে যে আরেকজন টিচার করছে, তাকে কি করে কাউন্সেলিং করা যায় যাতে সে না করে। অ্যাক্সেস টু কাউন্সেলিং অ্যান্ড মেন্টাল হেলথ সাপোর্ট, আমি যেটা বললাম, এরকম বাচ্চারা না সুইসাইড প্রচুর করে, সুতরাং তাদের আমরা কী করে মেন্টাল সাপোর্ট দিতে পারি, স্পেশালি অ্যাডোলেসেন্ট এজ গ্রুপটাতে। তো আমাদের সংস্থা আছে, এরকম অনেক সংস্থা আছে যাদের কাছে সাইকোলজিস্ট কাউন্সিলরদের নাম্বার আছে, যারা এই বিষয়ে জানে, যারা কুয়ার ফ্রেন্ডলি, ইন্টারসেক্স ফ্রেন্ডলিভাবে তারা কাউন্সেলিং করে। সুতরাং আপনারা যদি আঙ্গনবাড়ি ওয়ার্কার্সদেরকে আমাদের নাম্বার দিয়ে রাখেন, সে কোথায় আছে জেনে আমরা তার আশেপাশে তাকে কিন্তু কাউন্সিলরের কাছে যোগাযোগ করিয়ে দিতে পারি। আমি যদি এখন আপনাকে ওয়েস্ট বেঙ্গলে বসে মহারাষ্ট্রের নাম্বার দিই, অবভিয়াসলি আপনার কোনো কাজে লাগবে না। সুতরাং আপনারা যদি আমাদেরকে ফোন করেন, আমরা আপনাকে বলে দিতে পারি আপনার কাছাকাছি আপনি কার সঙ্গে কথা বলতে পারবেন। তার সঙ্গে আপনি ফিজিক্যালি গিয়ে কথা বলুন বা তার সঙ্গে আপনি ফোনে কথা বলুন, কিন্তু আপনার আশেপাশে কেউ থাকবে যে আপনার মাতৃভাষায় আপনার সঙ্গে কথা বলতে পারবে। সিমিলারলি ডাক্তারদের সঙ্গেও আমরা করতে পারি। এবার আঙ্গনবাড়ি ওয়ার্কার্সরা সব বাবা মাদেরকে নিয়ে বসে ওদেরকেও একটু শেখাতে পারে। ধরুন আমার ক্লাসে একটা ইন্টারসেক্স বাচ্চা আছে, আমি ওই ক্লাসের সব বাবা মাকে যদি ডেকে এনে বোঝাই, তাহলে ওই বাবা মারাও কিন্তু ওদের বাচ্চাদেরকে বোঝাবে যে তুমি ওকে খ্যাপাবে না। এবার এই বাচ্চাটা যদি, তাহলে কি সে সেফ মনে করবে যে হ্যাঁ আমি বন্ধুর বাড়ি যেতে পারি। সে যদি সেফ না মনে করে, সে তাহলে তার ক্লাসের কোনো বন্ধুর বাড়িতে কিন্তু যেতে পারবে না, মিশতে পারবে না। তো সেই প্যারেন্ট এডুকেশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট কিন্তু খুব দরকার। আমরা শুধু শুধু প্যারেন্টসদেরকে ব্লেম করতে পারি না, আপনাদেরকে আগে ওকে সাপোর্ট দিতে হবে, তারপরে আমরা বলতে পারি যে সাপোর্ট দিয়েও তোমরা কেন শুনছো না। কোলাবোরেটিভ সাপোর্ট নেটওয়ার্ক, এটা হচ্ছে যে আপনাদের আশেপাশে যদি এরকম একটা সাপোর্ট নেটওয়ার্ক, যেরকম আজকে আমি, পাবন, মহুয়া, আমরা নিজেদের সাপোর্ট নেটওয়ার্ক, ওর কাছে যদি কোনো এরকম বাচ্চা আসে ও আমার কাছে রেফার করে দেয়, আমার কাছে যদি কেউ এরকম পেরেন্ট আসে আমি ওদের কাছে রেফার করে দিই। এইরকম একটা সাপোর্ট সিস্টেম কিন্তু লোকালি আঙ্গনবাড়ি টিচার্সদের মধ্যেও বিল্ড করতে হবে এবং আপনাদের ডিরেক্টরেট স্টাফেদের মধ্যেও বিল্ড করতে হবে কিন্তু এই নেটওয়ার্কটা, যে আপনারা যেন নিজেদেরকেও মধ্যেও জিজ্ঞেস করে বলতে পারেন এই ওইটা ওখানে কি কাকে বলা যায়। ওই রকম সাপোর্ট নেটওয়ার্ক, বা আমার কাছে এরকম একটা কেস এসছে, তোমার কাছে কি কোনো দিন এরকম একটা কেস এসেছিলো যেটা তুমি তোমার এক্সপিরিয়েন্সটা তুমি আমাকে বললে, আমার এক্সপিরিয়েন্সটা আমি বললাম, বেস্ট প্র্যাকটিসটা আমরা শেয়ার করলাম। এই সাপোর্ট নেটওয়ার্কটার খুব দরকার, আর এটা বাচ্চাদের জন্যও দরকার, বাবা মাদের জন্যও দরকার। সুতরাং আমরা যেটা বললাম যে প্যারেন্টসদের সাপোর্ট গ্রুপ আছে, আমাদের সংস্থা থেকে আমরা চাই যে আমরা একটা বাচ্চাদের সাপোর্ট গ্রুপও তৈরি করি, স্পেশালি অ্যাডোলেসেন্ট বাচ্চারা
যাতে যারা হোয়াটসঅ্যাপ ইউজ করে বা ফোন টোন ইউজ করে তাদের সঙ্গে যদি আমরা একটা কন্ট্যাক্ট, একটা সম্পর্ক বিল্ড করতে পারি, যাতে তাদের যখন কোনো সমস্যা হবে তারা যেন আমাদের সঙ্গে কথা বলতে পারে, সুইসাইডের রাস্তাটা যেন না বেছে নেয়। তো সেটা দরকার। আর অ্যাডভোকেটিং ফর নন মেডিকেলাইজড অ্যাপ্রোচ, মানে ছোটোবেলাতেই যে ওকে কেটে ছেটে ঠিক করে দিতে হবে ওই জিনিসটার যেন আমরা বন্ধ করতে পারি। এবং সারা পৃথিবীতে এমন শুধু দুটোই কান্ট্রি আছে যেখানে এটা কমপ্লিটলি ব্যান। বাকি সব দেশে চেষ্টা করা হচ্ছে ব্যান করার। ইন্ডিয়াতে একমাত্র তামিলনাড়ুতে চেন্নাই হাইকোর্ট গভর্নমেন্টকে বলেছে যে ব্যান দিস সার্জারি। সো তামিলনাড়ু গভর্নমেন্ট ইজ অ্যাকচুয়ালি দি অনলি গভর্নমেন্ট ইন ইন্ডিয়া যারা এই সার্জারিটাকে ব্যান করেছে, আনলেস অ্যান্ড আনটিল হেলথ রিস্কের জন্য সার্জারিটা করার দরকার। যে জন্য আমি আপনাকে বললাম কিছু কিছু সার্জারি আছে যেখানে আমি ম্যান্ডেটরি লিখেছি, ওই কেস ছাড়া বাকি সব সার্জারি কিন্তু তামিলনাড়ু গভর্নমেন্ট ব্যান করেছে। এবার সুপ্রিম কোর্টে পিআইএল দেওয়া হয়েছে টু ব্যান ইট নেশন ওয়াইড। কিন্তু আমরা যখন, আপনারা যখন পলিসি তৈরি করেন সেই পলিসিতে সেই এসওপিসগুলোতেও আপনারা কিন্তু এই জিনিসগুলো দিতে পারেন। এবং সেই জন্যেই আমাদের এই যে সেশনগুলো করার উদ্দেশ্য হচ্ছে, যদি আপনারা এই ব্যাপারে জানেন তাহলে আপনারা যখন পলিসি ফ্রেমওয়ার্ক করবেন তখন আপনারা সেই পলিসি ফ্রেমওয়ার্কটা ইনফর্মড জায়গা থেকে এসে করতে পারবেন। কারণ যে অবভিয়াসলি যে ট্রান্সজেন্ডার অ্যাক্টটা এনেছে সে যদি বলে ট্রান্সজেন্ডার ইন্টারসেক্স অ্যাক্ট, তার মানে সে জানে না যে ট্রান্সজেন্ডার আর ইন্টারসেক্স অ্যাক্ট নয়। এবার আপনি যদি না জানেন আমি আপনাকে কী করে ব্লেম করব যে আপনি এটা করেছেন। সুতরাং আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জানানো, যাতে এরপরে আপনারা যে পলিসি বানাবেন, যেভাবে আপনারা অঙ্গনওয়াড়ি টিচার্সদের বা অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফদের, হেল্পার্সদের আপনারা ট্রেন করবেন, তখন আপনারাও একটা ইনফর্মড প্লেস থেকে গিয়ে ওদেরকে ট্রেন করবেন, তাই তো? তো সেটাই হচ্ছে। নেক্সট পেজটা। টার্নারটা ঠিক আছে। টার্নারে যেটা হয়, টার্নারে বাচ্চারা এক্সেপ্টলি খুব বেশি দিন সার্ভাইভ করে। হ্যাঁ, সার্ভাইভ করে যদি ট্রিটমেন্ট ঠিক টাইমে পায়। এবং ইস্টার্ন ইন্ডিয়াতে টার্নার সিনড্রোমটা খুব হাই। টার্নারটা ইস্টে খুব হাই, সাউথের দিকে সিএএইচটা খুব হাই, কনজেনিটাল অ্যাড্রিনালিন হাইপোপ্লেসিয়া। তো এবার আমাদের দেশের সমস্যাটা হচ্ছে যে আমাদের কোনো ডেটাবেস নেই, কিন্তু কোনো রেজিস্ট্রি নেই। আপনি বিশ্বাস করবেন না, আমি আরটিআই ফাইল করেছিলাম। সরি, আমি এটা কিন্তু কাউকে ব্লেম করার জন্য বলছি না, কিন্তু আমি চাইল্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কাছে, মিনিস্ট্রির কাছে ফাইল করেছিলাম যে আপনাদের কাছে কি কোনো ডেটা আছে ইন্টারসেক্স বাচ্চাদের নিয়ে। ওনারা বললেন না আমাদের কাছে নেই, বলে ওনারা স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দিলেন, স্বাস্থ্য মিনিস্ট্রির কাছে, কলকাতার না, আমি বলছি আপনার ন্যাশনাল সেন্ট্রালে। স্বাস্থ্য মিনিস্ট্রি বললো না আমরা জানি না এই বিষয়ে কিছু, বলে ওরা পাঠিয়ে দিল হোম মিনিস্ট্রির কাছে যে সেন্সাস ডেটা নিন। হোম মিনিস্ট্রি আমাকে লিখে পাঠালো আপনি স্টেট ওয়াইজ ওয়েবসাইটে যান, ওখানে ট্রান্সজেন্ডারদের যে নাম্বারটা আছে ওটা পিক আপ করে নিন। কারণ ট্রান্সজেন্ডার অ্যান্ড ইন্টারসেক্স ইজ মিক্সড আপ। এবার intersex person may not recognize as transgender. As an intersex person, I might recognize myself as a girl and hence I will register myself as a girl. সুতরাং আমি যদি ট্রান্সজেন্ডার না করে থাকি তাহলে জানবো না। সেকেন্ডলি, ট্রান্সজেন্ডার না ইন্টারসেক্স আপনি জানতে পারবেন না। সেপারেট কোনো ইন্টারসেক্স রেজিস্ট্রি কিন্তু নেই। তো আপনাদের কাছে এটাও একটা রিকোয়েস্ট থাকবে, মেবি উই ক্যান ওয়ার্ক সামথিং আউট ম্যাম, যেখানে আমরা যদি এই ডেটাটা অঙ্গনওয়াড়ি টিচারদের থ্রু দিয়ে কোনোভাবে একটা রেজিস্টার করতে পারি, যে আমাদের যদি একটা বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে এই রিজনে এই ইন্টারসেক্স ভেরিয়েশনটা বেশি আসছে, সুতরাং আপনারা যখন কোনো ইন্টারভেনশন করবেন আপনারা সেই ইন্টারভেনশনটা ফোকাসড ইন্টারভেনশন করতে পারবেন হেলথ কেয়ারের হিসেবে। আমরাও সেই ব্যাপারে রিসার্চ বেশি করতে পারবো, গভর্নমেন্টকে প্রপোজাল দিতে পারবো যে এই জিনিসগুলো। তারপর অনেক সময় ডেমোগ্রাফিক, কালচারাল, রিলিজিয়াস,
practices could also have an impact on this. কারণ genes are very important in intersex variation. জিন কি ডিসাইড করে? অনেক কিছু কিন্তু কালচারাল প্র্যাকটিসও কিন্তু জিন ডিসাইড করে। সুতরাং সেই রিসার্চও কিন্তু কোনো দিন হয়নি আমাদের দেশে। আমাদের দেশে এখনও পর্যন্ত রিসার্চ কি হয়েছে যে গত 15 বছরের মধ্যে আমার কাছে 150টা কেস ছিল, এই 150টা কেসের এই ডায়াগনোসিস ছিল, সেটাকে আমি বসে বেসিক্যালি পিভট চার্ট বানাচ্ছি। আমি কিন্তু আর কোনো রিসার্চ করছি না এখনও পর্যন্ত আমাদের দেশে। তো এটা গেল। হ্যাঁ, তো referral to appropriate medical and psychological support for early and accurate diagnosis, specialized medical care, mental health support, counseling for families, long-term follow-up and care. তো এই সবগুলো কিন্তু আমরা প্রোভাইড করি। হয় আমরা ডাইরেক্টলি প্রোভাইড করি, না হলে আমাদের নেটওয়ার্ক যে সংস্থাগুলো আছে তাদের থ্রু দিয়ে প্রোভাইড করি। আমরা কিন্তু কোনো ফিজ নিই না। We are completely non-profit and non-revenue generating organization. তো আমরা কারোর কাছে কোনো দিন টাকা চাইবো না। আপনি যদি কাউকে আমার কাছে রেফার করেন ফর অ্যাডভাইস, তার কিন্তু কোনো খরচা নেই। হ্যাঁ, আমি যদি তাকে কোনো প্রফেশনালের কাছে পাঠাই, সে প্রফেশনাল যা ফিজ নেবে, কিন্তু আমরা কিন্তু কোনো ফিজ নিই না। সুতরাং যে কোনো সময় আপনি আমাদের কাছে এরকম পেরেন্টসদের বা আঙ্গনওয়াড়ি টিচার্সদের বা হেল্পারদের যাদের কোনো প্রশ্ন থাকতে পারে আমাদের কাছে পাঠাতে পারেন। আচ্ছা, এই বাচ্চাদের ধরুন আঙ্গনওয়াড়িদের জানা উচিত, যেরকম বাচ্চাদের যদি ওরা পায় এবং মনে হয় যে তারা সেই বাচ্চারা বাড়িতে অ্যাবিউজড হচ্ছে, তাদের রেস্কিউ করার দরকার আছে, তখন সেই আঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা যেন এম্পাওয়ার্ড হয় টু কানেক্ট উইথ দ্য লোকাল চাইল্ড প্রোটেকশন অফিসার অ্যান্ড রেস্কিউ অ্যান্ড protect, rehabilitate that child. আমাদের কাছে এমন কেসও অনেক এসছে যে বাচ্চাকে বা অ্যাডোলেসেন্টকে এত মারা হয়েছে যে মেরে যেন ওর বডিটাকে ঠিক করে দেওয়া যায় যদি। সুতরাং সেই বাচ্চাদেরকে যাতে প্রাইমারি স্কুল টিচাররা যদি এরকম কিছু পায় বা লোকালি দেখে, তারা কোথায় যাবে, কাকে রিপোর্ট করবে, কিভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করবে, বাচ্চাটাকে বাঁচাবে, সেই সব হেল্পও আমরা করতে পারি। কিন্তু করবার আগে আমাদের তাদেরকে ইনফরমেশন দেওয়াটা দরকার আছে যাতে তারা এম্পাওয়ার্ড ফিল করে। তো এই সবগুলো আপনি কি করে দেবেন সেটাই আমরা চাই, যে আমরা আঙ্গনওয়াড়ি টিচার্সদেরকে ইনফরমেশন দিই যে এটা হলে কি করবেন, ওটা হলে কি করবেন, ভাবে সেভাবে করতে পারি। আচ্ছা, দ্যাট ইজ দি এন্ড অফ আওয়ার প্রোগ্রাম। এই রিসোর্স ম্যাটেরিয়ালে আপনাদের কাছে অনেক কিছু আছে যেগুলো আপনারা পরেও পড়তে পারবেন। যেরকম আমরা আপনাদেরকে দিয়েছি, একটা হচ্ছে গ্লসারি অফ টার্মস দিয়েছি আমরা, একটা ইন্টারসেক্স ভেরিয়েশনস, সব 53টা ভেরিয়েশন যেটা আমরা এখন জানি সেটা আমরা লিখে দিয়েছি। টার্মিনোলজি রেকমেন্ডেশনস, কোন ওয়ার্ডগুলো ইউজ করা উচিত বা কোন ওয়ার্ডগুলো ইউজ করা উচিত না সেটা আমাদের দিয়ে দিয়েছি। যদি এটা ইউজ করা উচিত না তাহলে অল্টারনেটলি কী করা উচিত সেটাও দিয়ে দিয়েছি। দেন কমিউনিকেটিং উইথ পেরেন্টস অ্যান্ড ফ্যামিলিজ অফ ইন্টারসেক্স চিলড্রেন, কীরমভাবে আপনি তাদের সঙ্গে কমিউনিকেট করবেন সেই স্ট্র্যাটেজিসগুলো বা স্টেপগুলোও আমরা দিয়ে দিয়েছি, যে এই স্টেপ আপনারা ফলো করুন যাতে আপনারও ভালো হয়, বাবা মাদেরও ভালো হয়। তারপরে একটা রেফারেল প্রসেস ফ্লো চার্টও দিয়ে দিয়েছি, যে আপনাদেরকে যদি কাউকে রেফার করতে হয় আপনারা কী করে রেফার করতে পারবেন, কোথায় যাবেন। অনেক ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্সও দিয়ে দিয়েছি। ফর এক্সাম্পল, Can intersex variations be cured with medical treatment? এরকম প্রশ্ন আপনার কাছে আসতেই পারে, তার উত্তর আপনি কী করে দেবেন?
সেই উত্তরগুলোও ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্সের উত্তরগুলোও দেওয়া আছে, যেগুলো আমরা অন্তত শুনেছি। আপনারা হয়তো অনেক আরও কোয়েশ্চেন্স ফেস করতে পারেন, আপনারা যদি আমাদেরকে বলেন আমরা সেগুলোও অ্যাড করতে থাকবো। তো এগুলোই আছে। আর হ্যাঁ, আমার সংস্থাটা হচ্ছে শুধু ইন্টারসেক্স, কিন্তু মহুয়া আছে এবং পবন আছে, আমরা কিন্তু সবাই ট্রান্সজেন্ডারদের জন্য করি, পুরো LGBTQI পুরো স্পেকট্রামের জন্যই আমরা কাজ করি। হ্যাঁ প্লিজ। না, তখনই আমি ইন্টারভেনশন বা ভাবনা চিন্তা জায়গায় যেতে পারবো, যেটা ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক, যে আমরা বাহ্যিক কিছু ব্যাপার নিয়ে বুঝতে পারি। সেক্ষেত্রে কাজটা কী হবে? দেখুন, প্রাইমারি টিচাররা, যেহেতু অঙ্গনওয়াড়ির কথা আমরা বলছি, এবার প্রাইমারি টিচাররা তো বাচ্চাদেরকে ফিজিক্যালি প্রচুর হ্যান্ডেল করে, সুতরাং বাইরে যদি কোনো ফিজিক্যাল অ্যানোমালি থাকে টিচার কিন্তু জানতে পারবে, হেল্পাররা কিন্তু জানতে পারবে, সেটা তার বাবা মা তাদেরকে বলে থাকুক কি না বলে থাকুক। ক্লাসিক কেস, পেচ্ছাপটা কোত্থেকে করছে, অনেক কেস কিন্তু এইভাবেই আইডেন্টিফাই হয় যে ও কিন্তু অন্য জায়গা থেকে পেচ্ছাপ করছে, ও কিন্তু দাঁড়িয়ে করতে পারছে না। তো সেইগুলো সে বুঝবে। যদি ইন্টারনালি অবভিয়াসলি ক্রোমোজো হরমোনের কিছু থাকে, সেখানে হয়তো ওরা বুঝতে পারবে না, বোঝা যাবে না। না, কিন্তু ধরুন কোনো প্যারেন্ট ডাক্তারের কাছে গেছে এবং তাকে বলে হয়েছে আমার ক্লাইনফেল্টার হয়েছে, বা আমার টার্নার সিনড্রোম হয়েছে, বা আমার 17 বিটা হাইড্রক্সি এটা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, বা CAS হয়েছে, সে যদি এসে আঙ্গনওয়াড়ি টিচারকে বলে জানো তো আমার বাচ্চার এই হয়েছে, এবার আঙ্গনওয়াড়ি টিচার কী করবে? সে তো নিজেও জানে না, বাবা মাকে কী করে সাপোর্ট করবে? তার কাছে তো কোনো একটা রিসোর্স ফর্ম চাই, এবার তারা এসে আপনাকে জিজ্ঞেস করবে। সুতরাং আমি যদি প্রথমেই আঙ্গনওয়াড়িকে ট্রেন করি, কিন্তু আপনাদেরকে আমি যদি না বলি জিনিসটা কী, তাহলে আপনাকে ওরা ফোন করলে আপনি কি বলবেন? They're open to questions if anybody wants to ask him. হ্যাঁ, অনেক সময় যেমন বলা যায় লেট ম্যারেজ হলে ডাউনস বেবি হওয়ার চান্স থাকে ডিউ টু সাম জেনেটিক। হ্যাঁ, তো এটা কি কোনো জেনেটিক কোরিলেশন আছে? মানে জেনেটিক কোরিলেশন আছে, বয়সের সঙ্গে কোরিলেশন নেই। Downs are not intersex. না, Downs are never না, intersex. Down syndrome is there is one particular chromosome which is different. So ওটা chromosomal anomaly, কিন্তু ওটার সঙ্গে কিন্তু বয়সের কোনো এই নেই। না, বলে লেট ম্যারেজ হলে ডাউনস বেবি হওয়ার চান্স বেশি থাকে। না, this is not proven. It's not scientifically proven. কিন্তু এতে জেনেটিক রিজন কিন্তু আছে, সেটার এখনো রিসার্চ চলছে। যেরকম থ্যালাসেমিয়া, এরকম এখন আমরা জানি যে দুই বাবা মাই যদি ক্যারিয়ার হয় তাহলে বাচ্চা থ্যালাসেমিক হবে, একজন ক্যারিয়ার হলে আরেকজন না হলে তাহলে 50-50 চান্সেস আছে। সেরকম এখানেও জেনেটিক রিসার্চ চলছে, কিন্তু কেন যে জিনিসটা হয় সেটা কিন্তু এখনও জানা যায়নি। এবার আপনাকে একটা বলছি যেটা এটা একটু আউট অফ কনটেক্সট বা একটু বেশি অ্যাডভান্স, সেটা হচ্ছে এখন কিন্তু জেনেটিসিস্টরা অনেক রিসার্চে পাচ্ছে যে there is this gene called SRY gene which is what determines the Y chromosome, and that SRY gene is becoming weaker and weaker in human beings. That could be a reason why more and more cases of intersex are coming up. That could be one of the reasons, but it is still not scientifically proven. Research is on. আমাদের হিউম্যান বডি কিন্তু ইভলভ করে যাবে, SRY যদি উইক হয়ে যায় অন্য কিছু চলে আসবে, কিন্তু সেই চলে যাওয়া আর চলে আসার মধ্যে মিলিয়নস অফ ইয়ার্স লাগে। সুতরাং সেটাই। সো বেসিক্যালি আমাদের দেশে যেহেতু কোনো ন্যাশনাল রেজিস্ট্রি নেই, ডেটা নেই, সারা বিশ্বেই নেই, এমন নয় যে আমরাই পিছিয়ে আছি, বিশ্বের কোনো কান্ট্রিতেই নেই, কিন্তু অ্যাভারেজ যেটা সবাই বলে ইজ সামওয়্যার অ্যারাউন্ড 1.7% to 2%। এবার আমি যদি আমার দেশের পপুলেশন ধরি 1.4 বিলিয়ন, তার 30% আর লেস দেন 18,
সেই অ্যামাউন্টের ফিগারে যদি আমি 1.7% নিই, that is more than 70 lakh children, 75 lakh children. It's not a small number, it's not a rare condition, and it is becoming more and more prevalent now. Kashmi, you just told us that if need be, the people can reach out to your organization for connecting for counseling. So counseling, is it a telephonic counseling or physically people can reach out and you can Both connect? are available. Both any part of the state? All right, okay. এটা তো পুরোটাই ইংলিশে আপনারা প্রিপেয়ার করেছেন, বাট আমরা যদি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পারদের যেটা আমরা দিতে বাংলায় দেব। চাইবো সেটা বাংলায় একটু ওদের মতো করে সহজ করা, মানে এত মেডিকেল টার্ম হয়তো বা ওদের পক্ষে নেওয়াটা ওদের material ওদের একদম মতো আলাদা করে হবে। একটু বাংলায় আমাদের হ্যাঁ। মেটেরিয়াল না, ওদের মেটেরিয়ালটা ডিজাইনই একদম আলাদাভাবে হবে। I think we'll sit down separately with Ha. you for them because we found that even Anganwadi centers we need this sensitivity. Choto bachcho sange deal korchen ora. So we'll sit down separately for discussing. that. ওদের মডিউলগুলো টোটালি ডিফারেন্ট হবে, অনেক গেমিফাইড মডিউলস কিন্তু আমরা করতে পারি। বাচ্চাদেরকেও যদি সেন্সিটাইজ করতে হয় তার জন্যও কিন্তু গেমিফাইড মডেলস আমরা বিল্ড করবার চেষ্টা করছি থ্রু আওয়ার নেটওয়ার্ক। Please share your number in case we get through people who are not able to get across. At least we can connect them Yes. with you. আমি অনেক ফ্লায়ার্স নিয়ে এসেছি এখানে, আপনারা ফ্লায়ার্সগুলো নিয়ে নিতে পারেন। এখানে আমাদের ওয়েবসাইট, ফোন নাম্বার এবং ইমেল আইডি সবকটাই দেওয়া আছে। সুতরাং আপনারা এটা আপনাদের ডেস্কটপেও রাখতে পারেন এবং যার যখন দরকার আপনারা আমাদেরকে দিতে পারেন। যে করেই হোক আমরা সাপোর্ট দেব। আমরা যদি নিজেরা না দিতে পারি, আমাদের যে পার্টনার অর্গানাইজেশনস আছে আমরা তাদের থ্রু দিয়ে সাপোর্ট দেওয়াবো। পারফেক্ট। আপনি পাবেন, আপনি যদি ডিরেক্টর ম্যাডামকে দিয়ে দেন, ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর ম্যাডাম। এখানে আমাদের অ্যাড্রেস, কলকাতায় অ্যাড্রেস হচ্ছে আপনার শ্যামপুকুরে। আপনি রিসার্চের কথা বলছেন, জেনেটিক ফ্যাক্টরের মধ্যে এরকম কেস স্টাডি আছে, প্রিকশন ফর ইউজ কেস আমি দিতে পারি, মানে যেগুলো বলছেন হেলথ রিস্ক আছে। হ্যাঁ, না তার আগে মানে জন্মের আগে বলছেন। আপনি বলছেন না যে প্রিকশন জেনেটিক ফ্যাক্টরস, তো ফ্যাক্টরস কামিং আউট রিগার্ডিং There is, see, এখনো পর্যন্ত প্রিনেটালি শুধু একটা ভেরিয়েশন ধরা পড়তে পারে, আর অন্য কিছু কিন্তু ধরা পড়বে না প্রিনেটাল, অনলি পোস্ট বার্থ। শুধু একটা আছে যেটা প্রিনেটাল ধরা পড়ে অনেক সময় আল্ট্রাসাউন্ডে, এবং তারপরে জেনেটিক টেস্ট করালে ধরা পড়ে, কিন্তু আদারওয়াইজ কিন্তু হয় না। আর সেটাও যেটা ধরা পড়ে সেখানেও প্রবলেম হচ্ছে, যেহেতু আমাদের দেশে সেক্স ডিটারমিনেশনটা, জেন্ডার ডিটারমিনেশন বারণ, তো ডাক্তারদের মাথায় এটা ঘোরে যে আমরা তো জেনে গেছি যে বাচ্চা ইন্টারসেক্স, কিন্তু বাবা মাকে বলবো কি বলবো না, তো সেটাও আছে। কিন্তু অন্যান্য কোনো, সেটাও একটাই জিন আপনি প্রিনেটালে পেতে পারেন, আদের কিছু পেতে পারেন না। সুতরাং প্রিকশনারি কিছু নেই। আর এতে কিন্তু এমন নয় যেরকম থ্যালাসেমিয়াতে আছে যে বাবা ক্যারিয়ার হলে বা মা ক্যারিয়ার হলে যে তার জিনিসটা আছে, এখানে কিন্তু সেরকম কোনো প্রুফ নেই। সুতরাং কারোরই ফল্ট না। আমাদের দেশে যেরকম হয় না, প্রথমেই আমার ভাগ্য, এই ভাগ্য, ভগবান কেন আমার বাচ্চার সঙ্গেই এরকম করলো। তো সুতরাং এইগুলো তো আছে, আমার কর্মের ফল আমার বাচ্চা পাচ্ছে। সুতরাং তখন বাবা মাকে বোঝানো খুব দরকার যে না, এটা আপনি কিন্তু কিছু ভুল করেননি, আপনার কোনো ভুলের, দোষের, পাপের শাস্তি কিন্তু আপনার বাচ্চা নয়। তো এই জিনিসগুলো বাবা মাকে সাপোর্ট করতে হবে, নাহলে বাবা মা কোথায় যাবে?
কারণ তারা হয়তো তাদের নিজেদের বাবা মার সঙ্গেও কথা বলতে পারে না এই ব্যাপার নিয়ে। আর আমাদের দেশে আরেকটা আছে যে বাচ্চা জন্মানোর সঙ্গে সঙ্গে তার চিন্তা হচ্ছে বাচ্চা বিয়ে কি করে হবে, বাচ্চা জন্মেছে ইন্টারসেক্স, ও বিয়ে কি করে হবে, ওর বাচ্চা কি হবে। আমরা কিন্তু সব ওই সময় থেকে ভাবনা চিন্তা শুরু করব। সোশ্যাল অ্যাওয়ারনেসটা খুব দরকার। আচ্ছা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে আমার। এখানে একটা শিট আছে, যেটা হচ্ছে আপনারা যেরকম প্রি প্রোগ্রাম একটা সার্ভে করলেন, পেজ নাম্বার 9-এ আছে পোস্ট ট্রেনিং সার্ভে। ও পোস্ট ট্রেনিংও দিয়ে দিয়েছেন না, প্রি ট্রেনিং? পোস্টও দিয়ে দিয়েছেন। পোস্টটা আগে কি করে দিলেন? আচ্ছা, করে দিলেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, পাবন, হোয়াট হি ইজ আস্কিং ইজ আমরা ট্রান্সজেন্ডারদের সঙ্গে কাজ করি কিনা এবং ট্রান্সজেন্ডারদের প্যারেন্টসদের সঙ্গেও কাজ করি কিনা তাদেরকে কাউন্সেলিং করার জন্য। তো আমি ওনাকে বলছিলাম যে হ্যাঁ আমরা করি। Sure, there are many support groups. In fact, পুরো পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় অনেক সাপোর্ট গ্রুপ আছে। ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গ ইজ ফার আহেড। অন্যান্য সব স্টেটের চেয়ে সবচেয়ে বেশি অর্গানাইজেশন, ডিস্ট্রিক্ট ওয়াইজ অর্গানাইজেশন অফ LGBTQIA ইজ ইন পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের সব ডিস্ট্রিক্টে আছে। The general trend that is coming to you with respect to calls and all, with respect to both transgender, intersex, मतलब what is the major concerning area जहाँ से you get maximum number of calls for ফ্যামিলি অ্যাবিউজ। no আচ্ছা, area কোন এরিয়া? aerial সব distribution এরিয়া থেকে, কোনো এমন পার্টিকুলার ডিস্ট্রিক্ট like বা the এরিয়া way নেই? you were saying na ki it is dependent, the gene is dependent upon your cultural practices and other things. এখনো তো এটা- পর্যন্ত আমরা পেয়েছি কর্ণাটকা থেকে 2টো কেস, মহারাষ্ট্র থেকে একটা কেস এবং পশ্চিমবঙ্গ থেকে একটা কেস আমাদের কাছে এসছে। all right. আমরা এখনো মানে উই আর প্রিটি মাচ নতুন বাচ্চা অর্গানাইজেশন বেসিক্যালি, কিন্তু আমাদের কাছে 4টে কেস এসছে। I don't think so. Are the people approaching very openly these No, days? they are not. They The are not. major problem is they are not coming up. আমাদের যে নেটওয়ার্ক ডাক্তাররা, তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি তাদের সব পেশেন্টদের প্যারেন্টসদেরকে তারা যেন আমাদের রেকমেন্ডেশন দেয়, এবং তারা রেকমেন্ডেশন দেওয়ার পরে আমাকে বলেওছে যে আমরা অমুকের এতজনকে রেকমেন্ডেশন দিয়েছি, কিন্তু তাদের কিন্তু আমাদের কাছে কল আসে না, বিকজ পিপল আর ভেরি হেজিটেন্ট। কাউকে একটা বাইরে কাউকে বলবে, তো ওই যে ভেতরে ঢুকে বসে, তাই বলে একটা নেটওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট, যে টিচার্স কিংবা আয়া তারা আমার যদি জানায় কিংবা ডাক্তার আমার সাথে কানেক্ট করে, যারা এই বাবা মাকে উই ক্যান রিচ আউট। We do parent support because it's very important. Parents are চট করে এসে কথা বলতে পারে না, নিজেরাই ভেঙে পড়েছে, আবার বাইরে কার সাথে কথা বলছে, কিন্তু প্যারেন্টসের সাপোর্ট করলে ব্যাপারটা অনেকটা। I believe we'll be meeting soon with respect to Anganwadi workers for the targeting the bacha till the age group of 6 years. When we meet next, I think you can work on a plan how to sensitize the parents. It should be very, like the joint director said, कि it should be very simplified language, very simple. What are the common identifications? You need to know that she's at times 8th standard educated women as Anganwadi worker, 10th, very old, 60 plus, 60 years old. Keeping that in mind, they're very rural. So they're smart girls also, but primarily ki yeah, on a higher age group sites we have Anganwadi workers. How do they recognize? How do they interact with the parents? So very simple module, very systematized way. You draft and then we can have series of meeting, because this
topic really needs a societal awareness. How to be more acceptable. We have a larger impact, right, from cinema to every places. So yeah, it needs lot of awareness. If anyone has questions, you can please ask. Um, There is an additional 8 called self-reflection worksheet. You don't really need to give it to me, but you can reflect on it later also. Write it down and then give it. If somebody has already done it, great. But even if you have not done it, you can do it whenever you want. कौशनी एक मेरा सजेशन है. एक तो फर्स्ट ऑफ ऑल गवर्नमेंट ऑफिसेज में जाके ना इतने पन्ने नहीं देने चाहिए. गवर्नमेंट ऑफिसेज पढ़े ना, दे ऑलरेडी हैव सो मच टू रीड. तो 15 पन्ना तुम very difficult है. रख दे अपने पास, बाद में कभी रखने में तो we keep files also. तो ये भी it would get filed, right? So it is just a suggestion. When we do this, it is during the session only. If it is a very playful method that you get then and there, instead of giving this, it would not be very useful for this thing. Yeah, So that's just very suggestive to you. absolutely, Yeah. absolutely. Thank you for that suggestion. And a छोटा quiz chilo in case you all want to play. There is, all of you have your phones? All of you have your phones? There is this website called Mentimeter. Are you present, coach? MENTIMETER. একটা ফোন থেকে একটা ওয়েবসাইট খুলুন. ওয়েবসাইটটার নাম হচ্ছে মেন্টিমিটার. কেউ কি পাচ্ছেন নেটওয়ার্ক, না পাচ্ছেন না কেউ? হ্যাঁ হ্যাঁ, এখানে এবার আপনার কাছে একটা যদি কোড চাই, ইউজার কোড চাই. আচ্ছা, what does the term intersex mean? Multiple choice question. Intersex means a person born with both male and female reproductive organs, or a person born with physical sex characteristics that don't fit a typical definition of male or female, or C, a person who identifies as both male and female. How many think B? How many think A? How many think C? The right answer is B. A person born with physical sex characteristics that don't fit typical definitions of male or female. কই গেল? Okay. Why is it important to avoid using derogatory terms when referring to intersex individuals? Is it A, to ensure respect and dignity for all individuals? B, to avoid confusion about their gender identity? Or C, to make them feel more comfortable with medical professionals? B কে বলছে, C কে বলছে? B. B is to avoid confusion about their gender identity. কে C বলছে? আচ্ছা, C is to make them feel comfortable with medical professionals. It is A. Intersex has nothing to do with gender identity. হ্যাঁ হ্যাঁ, বিটা মোস্টলি ট্রান্সজেন্ডারের জন্য. What is one key role of Anganwadi teachers when working with intersex children? A, suggest medical treatments. B, ensure an inclusive and supportive learning environment.
C. Identify the child's gender identity. B. C. Again, intersex has nothing to do with gender. B is the right answer. What should be the focus when discussing intersex children with families? A. Medical interventions to correct their differences. B. Providing emotional support and access to resources. C. Encouraging the family to hide the child's intersex status. It's too easy, no? Why is training on intersex variations important for ICDS staff? To learn how to differentiate between intersex and transgender individuals, to promote policies that ensure the well-being of intersex children, or to enforce medical treatments for intersex children. A কে বলছে? A. To learn how to differentiate between intersex and transgender individuals? Actually, হতেও পারে। হতে পারে। C absolutely no, right? I'm very happy to hear that C absolutely no. The answer is B, but A hote pare. A is not wrong per se. Yes, that's it for the quiz. So I think all of you all have got the point. So, do you think you'll be able to help Anganwadi workers now better? That we need the policy intervention, please let you know with the simple কিন্তু প্রথম থেকে এখনো পর্যন্ত কি আপনারা একটু অন্তত বেটার বুঝতে পেরেছেন? হেঁটে বসে এতক্ষণে। Thank you so much for all your kind participation. যদি কোনো হেল্প দরকার হয় আমাদেরকে ফোন করবেন। আমাদের নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আমাদের ওয়েবসাইটে যদি যান, আমাদের ওয়েবসাইটে ইনফরমেশন 5টা ল্যাঙ্গুয়েজে আছে, ইংরেজি, হিন্দি, বাংলা, মারাঠি, কান্নাড়া। তো বাংলাতেও কিন্তু আমাদের ওয়েবসাইটে রিসোর্সেস আছে। তো আপনারা যদি আঙ্গনবাড়ি টিচার্সদেরকে বলতে চান যে ওয়েবসাইট থেকে কিছুটা অন্তত তোমরা যদি পড়তে চায় বাংলায়, বেসিক ইনফরমেশনটা কিন্তু পেয়ে যাবে। একটা জিনিস আমার জন্য মনে হয় সেটা হচ্ছে একটা ইন্টারসেক্স বাচ্চাকে আইডেন্টিফাই চাই লাইক ইট একটা বাচ্চা ট্রান্সজেন্ডার জিআইডি যা আছে তাকে আইডেন্টিফাই করা কিন্তু অনেক ইজিয়ার জিআইডি বাচ্চাকে আইডেন্টিফাই করা ইজিয়ার দেন ইন্টারসেক্স ইন্টারসেক্সটা আপনার কিন্তু মানে ফিজিক্যাল ম্যানিফেস্টেশন হয় আপনি এখন টার্নার প্রিভেন্টারকে নিজেকে বুঝতে পারবেন ট্রান্সজেন্ডার আমরা তো নিয়েও কাজ করছি। এবার এটা যদি হয় ফর অল, মানে ইনক্লুশন নট অনলি ফর ইন্টারসেক্স, But LGBTQI, it should be for all. we can do that also. We can do that. We can do actually we can do. Whatever module we built for the Anganwadi workers, we can do it for all. আমরা চাইবো না আমাদের সিস্টেম that should be Absolutely. Thank you. ম্যাডাম ওয়ান কোশ্চেন, এই সার্জারিটা করা হয় এর মাধ্যমে কি করা মানে এই হ্যাঁ, ধরুন বাচ্চা ছেলে হিসেবে আপনি তাকে রেস করতে চাইছেন, কিন্তু তার একটা মাইক্রোফ্যালাস আছে, আপনি একটা এক্সট্রা এডিশন করে আপনি ফ্যালাসটাকে বাড়িয়ে রেগুলার পিনাসের মতন করে দিলেন। তার ভাজাইনা আছে, সেটাকে আপনি ব্লক করে দিলেন। বা আপনি মেয়ে করে বড় করতে চান, একটা মাইক্রোফ্যালাস আছে, আপনি সেটাকে কেটে দিলেন। ভাজাইনা নেই, আপনি প্লাস্টিক সার্জারি করে ভাজাইনা তৈরি করে দিলেন। এগুলো করে দিতে পারেন। করলে কাজ পায়, এটা করলে তখনকার মতন আপনার মনে হবে কাজ হলো, কিন্তু এটা একটা সার্জারিতে কিছু হয় না, পরপর 5-6টা সার্জারি করতে হয়। আর এই সার্জারির যা কনসিকুয়েন্স, সেটা সেই বাচ্চাটিকে আজীবন মৃত্যু পর্যন্ত তাকে সহ্য করতে হয়। These are all very costly. Very costly. Very costly. 5 to 2 দেখুন, অনেক ডাক্তাররা কিন্তু আপনি ওটা কিছু করতে বলবেন, কারণ এটা হাই কস্ট। হ্যাঁ, পেডিয়াট্রিক্স থাকে যে করতে পারি মোটামুটি 2.5 লাখ টাকা এখন লাগবে।
ডাব্লিউ যেগুলো ওটা তো প্রায় আপনার লাখের ওপর। Absolutely, absolutely. থ্যাংক ইউ সো মাচ। এখানে প্লিজ স্ন্যাক্স রাখা আছে, একটু স্ন্যাক্স নিয়ে নিন আপনারা। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। কোনো প্রশ্ন থাকলে আমাকে বলুন। So on behalf of the Diabetes Foundation, we thank Intersect Foundation of